গুড মর্নিং এভরিওয়ান, শ্রীজ লাইফস্টাইলে ওয়েলকাম। অনেকদিন পর ব্লগ দিচ্ছি, আবার ছাড়ছি কারণ টাইম পাচ্ছি না। এই সময় তোমাদের বুঝতেই পারছো 32 উইকস চলছে, সময় শরীর ঠিক একটু ভালো থাকে না, ছাড়বো। তো সকাল সকাল মা কলাইয়ের রুটি আর করেছিল, সেই জন্য দেখো যে হাসতে দেখো শয়তানটা এত বদ, নিজে কিছু করবে না, কাউকে কিছু করতেও দেবে না। তো কলাইয়ের রুটি ভেজেছিল সকাল সকাল, অনেকদিন ধরে খাবো খাবো করছিলাম। বিজয় নিয়েও এসেছিলো, তো ভালোবাসেনি ওটা, এত বাজে জঘন্য খেতে রুটিটা। তো বাড়িতে বানিয়েছিল সেদিন বেগুন পোড়া আর ধনে পাতার চাটনি দেওয়া, ওফ সেই ছিল, সেই হয়েছিল। সে মর্নিংয়ের ব্রেকফাস্টটা দারুণ হয়েছিল। তো খেতে খেতে যাই হোক ঘরে এসেছিলো মা, এসে ওর মার সাথে গল্প করছিলাম, গল্প করতে করতে খাওয়া হলো, সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছিল। তো মর্নিংয়ের নাস্তার কলাইয়ের রুটি তোমাদের সাথে শেয়ার করলাম। সারাদিনের এই ব্লগ সেরকম আর কিছু নাই, তো পরে আবার যেমন পারবো তেমন অল্প অল্প করেই দেবো। গল্প করতে করতে খাওয়া, আড্ডা মারা, টাইম পাস, আর কি কিছু নেই। স্নান ধান সেরে উঠে বসে বসে তাহলে দুটোই হবে, চুলটাও শুকানো হবে, খাওয়া হবে, ভালো একবার ছাদে যাই রোদের মতো। তো রোদ তো আর নেই, কারণ ঠান্ডাও প্রচুর পড়েছিল। এই ঠান্ডাদার বাইরে বেরোতে আর ইচ্ছা করে? কদিন ধরে যা ওয়েদার এখানকার একদমই ভালো না। সো বাই, টাটা, তোমরাও ভালো থেকো, আর আমাকেও আমার ব্লগ দেখো, শেয়ার লাইক অবশ্যই করো। বাই।